এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন? হ্যাঁ, আরে বলেন না, ওলামারা বলেন না। বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, ঠিক না? তলোয়ার কয়টা? আরে সংখ্যা কত? তলোয়ার কয়টা? কয়টা তলোয়ার কয়টা? না ভুল। তলোয়ার কয়টা? তিনটা। তিনটা। দুশ্মন কত? 1000। তলোয়ার কয়টা? দুর্বিয়া। দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি। মুসলমানের কাছে তলোয়ার তিনটা। জিতছে কে? কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা জিতছে। ইতিহাসবিদরা লেখছে কিয়ামত পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না। কে জিতাইছে? আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে, মেসেজ, আমি জিতাবো, কেন এরা আমার, আমি ময়দানে আসব। আর ময়দানে আসছেন। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝাইতে চাই যে আপনি আর আমি আকর্ষণের পাত্র কতক্ষণ, কতক্ষণ বেঁচে থাকবো, যতক্ষণ, বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ। রাগ হয় না, বলবো। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়, কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে, ঠিক না? ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। এমন শুকান, মাঝে মাঝে আবার পানিও খায়। তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায়। এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা। আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন? কয়দিন আকর্ষণের পাত্র হবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। বেটা, পুরান ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা, কোনো জবাব আসবে না। হ্যাঁ, যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় 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 হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায় দিতাম, আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা গাহরি মাসিরুকা ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাজহাকু আলা জহরি
সাতাবকি ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, আত্তাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পিঠে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি দিতে আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানেই ডুবে ওইখানেই বলতে বলতে ডুবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রাম তো ফিরতে হয়। রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় আপনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি, রাজের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন, দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা, দুনিয়ার রীতি হইল, নীতি হইল, আসামিকে ধরা হইল ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানে গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়া বলবে, আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মোহাম্মদী, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো, কে কে করেন দেখি। নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো?
আবু জাহেল যদি কাফের হইয়া দুশ্মন হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন। দেখি না দেখা দেয়, আরে দেখি না দেখা দেয়, কোনটা সত্য? ওলামা বলুক দেখা দেয় না দেখি? দেখা, আমাদেরকে তো দেখা দিল না। কয়জনকে দিল? আর রব্বে কাবার কসম, যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে, চিরজীবনের জন্য গেট খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। অথচ আবু জাহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, আর আমি কলেমা পড়েও দেখলাম না। এই দুঃখ কি দিলে লাগে না? না, মনে হয় আপনাদের লাগে না। লাগবে কোত্থেকে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সাবার তো ছোটবেলার থেকেও চিনি, ঠিক না? বড়ই তো হইছি ঢাকা শহরে, রাগ হয়ে যাবেন মনে হয়? এক কাঠা বেচলেই তো কোটি টাকা, ঠিক না? তো আর আল্লাহর রসুলের চোখে দেখার দরকার কি? কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি। যেখানে 1000 টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা। তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব, ঠিক না? না 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 না, আবারও বলতেছি, কয়দিন? তো যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। যদি পাত্র হইতাম তাইলে দেখা হইতো, দেখা হইতো, দেখা হইতো। আমরা ছোটবেলা দেখছি, আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা, মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি, রসুলের দর্শন মিলতে দেরি হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমানায় দেখছি। কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে, ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নাই বলে, তখনও দেখে না। তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। চলে যাব অচিরেই, আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায়, চলে যাব। একটু ভাবেন আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র, রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। শুধু কবর কাঁদায় না, নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তালেব, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রসুল্লাহকে, আপনি মুহাম্মদুর রসুল্লাহ চিনেন না? আমি একটা দুইটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা। কোরআনের একটা সূরা আছে বালাত, কি বালাত? আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলতেছে শুনো কান খুইরা, আমি মক্কার কসম খাইতে রাজি না। আরে মক্কার নাম তো আপনিই রাখলেন, বলে রাখলে কি হবে? মক্কায় তো আপনার ঘরটা, বলে হইলে কি হবে? বলে আপনি তো সমগ্র জগতের জন্য, সারা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ বানাইলেন, বলে তাতে কি হইল? আপনি তো মক্কাকে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইলেন, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন।
আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে। আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন? আপনি তো দেখা যায় কসম খাইলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি কসম খাইলাম, আপনার কারণে খাইলাম। আপনি চিনেন নাই, বোঝেন নাই। আপনি যদি বুঝতেন তাইলে আপনার এরকম নির্জুমতা হইতো না, আপনি বোঝেন নাই। আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে, নাইলে খাওয়ার কথা না 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 না, হোক না আমার ঘর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। সব নাফরমানি সয়ে নেন। আমার কাছে প্রমাণ আছে, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শুনায় আসো। আমার বন্ধুর উপরে আঙ্গুল, অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে 360টা মূর্তি। তপ চলতেছে উলঙ্গ, তপ চলতেছে উলঙ্গ। বাইতুল্লাহর চত্বরে বসে গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলে না। বিদায় আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা, কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি বলতেছেন এটা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একমত। আপনি যে বলতেছেন মান রব্বুকা, আপনাকে রব চিনাইছে কে? কে চিনাইছে? আরে রব আপনাকে কে চিনাইছে? কে? জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে। এই জন্য ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে, বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, সাজে কতটুকু তুমি সাজুগুজু, আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু, আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত, আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা, আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা, আমার বন্ধুর আদর্শে